তাফসির বাংলাদেশে যেগুলো হচ্ছে আমার হিসাবে আমি পেয়েছি প্রায় 5 প্রকার তাফসির দেশে হয় এখন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। 1 নম্বরে এই 3টা দেশে তাফসির হয় সরকারি তাফসির। 2 নম্বরে হয় বেসরকারি তাফসির। 3 নম্বরে হয় দরবারি বা খানকার তাফসির। 4 নম্বরে হয় নাটকীয় তাফসির। 5 নম্বরে হয় দরকারি বা কোরআনিক তাফসির। আমরা এই 5টার ভেতরে সরকারি, বেসরকারি, নাটকীয়, দরবারি নয়, আমরা কোরআনিক তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম যারা শুনতে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন 1500 বছর আগে। আল্লাহর নবী বলেন, লা তুহসা আজাইবুহু, এ কোরআনে কারীম আল্লাহ এমন ধারাবাহিকতায় নাজিল করেছেন যে এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। দিন যত যাবে কোরআনের আশ্চর্য, কোরআনের যে বিজ্ঞানময় আয়াতগুলো মানুষ গবেষণা করবে, তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবে। আলা তুবলা গরাইবুহু, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না। পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে, নভেল, নাটক, চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয়, খুব বেশি হলেও 2 বার, 3 বার, 5 বার, 10 বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না। 1500 বছর নাজিল হওয়ার পরেও এটা আজও পুরাতন মনে হয় না। জেলখানায় এই 3টা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে। আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবনী ছাড়া অন্য বই আর নেই সেরকম। ওইটা আর কত পড়বো, পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছি। 2 নম্বরে শুধু কোরআন শরীফ আছে। এই 3টা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল, জানা ছিল, কোরআন এত পড়া পড়েছি, 3 দিনে প্রথম আমার খতম হয়ে যেত, পরবর্তীতে 7 দিনে শেষ করতাম। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ যেই কয়জন আমরা এক জায়গায় ছিলাম, প্রতি 7 দিনে প্রতিযোগিতা হতো কে শেষ করতে পারে। তাহাজ্জুদের নামাজ মিলে, নফল নামাজ মিলে, এমনিতেই নামাজ মিলে আর বাইরে পড়ে 7 দিনে শেষ করাই লাগবে। এত পড়া পড়েছি এই কোরআনে কারীম, এখনো মনে হচ্ছে নতুন পড়ছি। 1500 বছর আগে নবীজির এই কথা, ওয়ালা তুবলা গরাইবুহু, এটা কোনোদিন পুরাতন হবে না। এর বাস্তব সাক্ষী আমি নিজেই। বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো, ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি, শুধু একটা কিতাবই পেয়েছি। মন মতো একেবারে সাজিয়ে সাজিয়ে পড়েও এখন যদি নতুন মনে হয়, জীবনে যারা কোরআন হাতই দেয় না তাদের কাছে কেমন লাগবে? কোরআনে যত আয়াত আমি পড়েছি, সূরা বাকারার 121 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা শুরার 42 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে। কোরআনের আশ্চর্যকারিতা যে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি, এটা ভয়ঙ্কর মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, আমিরুল ইসলাম বেলালি, এনাদের মতো তো চিল্লাতে তো পারি না, আমার গলাও সেরকম না। কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেন, মাহফিল সাকসেস হবে। আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে 4টা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে।
কি আদায় করে? বলেন বলেন। হাক্কা তিলাওয়াতি এ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম যারা তাফসীর করেন তারা লিখেছেন, আলেম যারা আছে, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে, সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি। একটু তাকান। আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে। এই মানুষগুলো সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোই উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার কোরআনকে বিশ্বাস করে, যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে। হক আদায় করার জন্য শর্ত চারটা। কয়টা? বলেন বলেন। এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন। আমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই চারটা হক যারা আদায় করে না, চারটা শর্ত যারা মানে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান। আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি, বিশ্বাসও করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন। হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। এখানে এখনই যদি জরিপ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত তুলবে যে পড়তে পারি না। কোরআনে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন আর না বুঝে পড়েন, যদি শুদ্ধ হয় তো অবশ্যই 10টা কি হবে?